ভাই পাবনার যে পিস আছে বাংলাদেশে পৃথিবীর কোনো জায়গার তিনি দরকার নাই, 100 না আনলেও কোনো সমস্যা নাই, চলবে। পাবনা আপাতত নিম্নে 7-8 মাস চলবে, মরে গেছে মানে হাটে লিয়ে আসতে যে কোনো রকম খালি ফেলা দিতে পারছে, পিজিরই দরকার নাই। আমার দেশের পিজিতে 1100 টাকা মন, পরিমাণের যে অবস্থা তাতে গেল হাটে পিস কিনতে পেঁয়াজেও লস। কারণ আজকে কি হবে না আল্লাহ, গাড়িস্ত টাকা না পায় তাহলে ব্যাপারী কোনোদিনও টাকা পায় না, আর গৃহস্থ যদি টাকা পায় তাহলে। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক সবাই কেমন আছেন? আজ 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস। অবস্থান করছি পাবনা জেলার সে ঐতিহ্যবাহী হাট ধোলাউড়ি পেঁয়াজের পাইকারি হাট। দেখতেই পাচ্ছেন আর শুক্রবারের যে জমজমাট হাট, পাহাড়ের স্তূপ করে রাখছে পেঁয়াজ আর পেঁয়াজ, হাট জুড়ে পেঁয়াজ আর পেঁয়াজ। আজকে বাজার পরিস্থিতি কেমন সেটা জানবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। চলুন আমরা এক ব্যাপারী ভাষায় কথা বলবো, আজকে বাজারটা জানবো কেমন বাজার যাচ্ছে ধুলাউড়ি হাট সাথিয়া পাবনা। চলুন আমরা কথা বলি সবাই। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা ভাই? আলহামদুলিল্লাহ আছি ভালো। দেখতে পাচ্ছি তো পেঁয়াজ তো পুরা লোড করে ফেলছেন। হ্যাঁ ভাই, একাই তো 8-10 গাড়ি কিনে লাইছেন। হ্যাঁ ভাই, মেলা পিস কিনেছি আজকে। আপনি তো প্রতি হাটেই অনেক পেঁয়াজ কিনেন। প্রতি হাটেই কিনি ভাই। ভাই আসলে ব্যবসা বাণিজ্য এক সপ্তাহ বা আজকের আসলে বাজার কেমন? ব্যবসা বাণিজ্য আজকের বাজার তো আপনার মনে করেন সর্বনিম্ন 1050 আর উপরে ধরেন গেল 1150। এই হলো আজকে ধুলাউড়ির বাজার। তাহলে কি প্রতি হাটে তো দেখছি ডাউন হচ্ছে? ডাউন হচ্ছে, হ্যাঁ। আমার পিসটা ধরেন 1100 কিনা, এরকম কিনেছি বুঝছেন। কিন্তু যে বাজার, যে পরিমাণের যে অবস্থা, তাতে গেল হাটে পিস কিনতে পেঁয়াজেও লস। কারণ আজকে কি হবে না আল্লাহ জানে, তাই মনে হচ্ছে আজ লস হবে না আর। তাহলে কি যখন কৃষক দাম পায় না, হ্যাঁ, তখন ব্যাপারী ভাইরাও কি দুশ্চিন্তায় থাকে? ভাই আসলে সত্য কথা বলতে গেলে এইটাই বুঝছেন, যদি গৃহস্থ টাকা না পায় তাহলে ব্যাপারী কোনোদিনও টাকা পায় না, আর গৃহস্থ যদি টাকা পায় তাহলে ব্যাপারীও পায়। এই সর্বশেষ পরিস্থিতি থেকে আমরা তাও দেখছি বৈদেশিক পেঁয়াজ কিন্তু দেশে আসছে ভাই, ভারতের পেঁয়াজ আসছে। আসলে কোন দেশের পিজিরই দরকার নাই, আমার দেশের পিজিতে 1100 টাকা মন কোন গৃহস্থ দিয়ে ভাই মরে গেছে, মানে হাটে লিয়ে আসতে যে কোনো রকম খালি ফেলা দিতে পারছে, চলে যাচ্ছে যে যা লাগাইছি মোট টাকা পয়সাই তো শেষ। আবার ব্যাপারীরা কিনে নিয়ে যাচ্ছে, হে বেটারও মনে কেজিতে 1 টাকা করে নাই হয়ে যাচ্ছে, মনে 40টা 50টা মনে নাই হয়ে যাচ্ছে। তাহলে এত মাল কিনলি পরে 50টা মনে নাই হলে পরে কত টাকা লস। আজকের বাজারটা কত বলছেন? আজকে এই পেঁয়াজটার বাজার মনে করেন 1120 টাকা। 1120। হ্যাঁ। গাড়ি ভাড়া আছে, হ্যাঁ অবশ্যই 3 টাকা কেজি খরচ আছে। 300 টাকা কেজি খরচ। আমার এই যে মাল যে দেখা যাবে 3 টাকা কেজি খরচ। ময়মনসিংহ দিবেন। হ্যাঁ। আমরা দেখছি প্রায় ক্রমশই কিন্তু হাটে পেঁয়াজের বাজার নিম্নমুখী। হ্যাঁ অবশ্যই। খালি আসলে এই আপনার ভাই আসলে ঘটনা হচ্ছে কি শোনেন, মনে করেন এতদিন তো আপনার আলি পেঁয়াজ হাটে উঠে যাচ্ছে। আসলে মুড়িকাটা পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ লাগানোর কারণে মনে করেন যে এরা আলি পেঁয়াজরা তুলতেছে না, যে বাজারে এই বাজারে পিস তুলিল্লা কি করবে, এই পিজিতে পর্যন্ত বেচা হয় নাই। তাহলে কি পাবনা যে পরিমাণ পেঁয়াজ আছে বাংলাদেশে আর কোনো দরকার নাই? ভাই পাবনা যে পিস আছে বাংলাদেশে পৃথিবীর কোনো জায়গার তিনি দরকার নাই, 100 না আনলেও কোনো সমস্যা নাই, চলবে। পাবনা পেঁয়াজ আপাতত নিম্নে 7-8 মাস চলবে, কোনো চলুক পাবনার পেঁয়াজ। হ্যাঁ চলুক, কোনো সমস্যা নাই। হ্যাঁ। মানে কোনো জায়গার পিজিরই দরকার নাই। তাহলে যেহেতু মুড়ি কাটা পর্যাপ্ত পরিমাণ পাবনা জেলাতে, হ্যাঁ, তাহলে নতুন পেঁয়াজে হাতছানি কি পরে আসবে? ভাই এই পেঁয়াজটা মনে করেন 1 সপ্তাহ 10 দিনের ভিতর যদি ফুরিবে না তো বুঝছেন, আমরা জানি ফুরিবে না, কি জন্য ফুরিবে না, 10 দিন পর তো আলি আলারা তুলবেই। এটা হয়তো একটু কম হবে, এটা উঠবে ওটা উঠবে, তাতে দেখা যাবে যে পিজির বাজার এই বাজার ভালো হবে না। পিজির বাজার ওই আপনার খাই গেলি পরে আলি পিস 1400-1500 এরকম বাজার থাকবে। নতুন বছর, নতুন সাল, নতুন ব্যবসা, হ্যাঁ সবকিছুই ধরা শুরু, সবই ধরা ভাই। মনে করেন যে বাজার চাঙ্কা থাকলে লাভ হয়, বাজার তো চাঙ্কা না, বাজার হলে দুর্বল। 2025 সাল তো ব্যবসায়িক এবং কৃষকের জন্য না, 24 সালটা ভালো গেছে। হ্যাঁ। কারণ এখনো তো ভালো বোঝা যাচ্ছে না। এখন সামনে যদি আলি পেঁয়াজ ওঠে, তাহলে ওই পেঁয়াজটা যদি বাজারটা একটু ভালো হয়, তাহলে বোঝা যাবে যে না ব্যবসাটা মোটামুটি চলছে। আর যদি বৈদেশিক পেঁয়াজ ওই সময় আসে, ওই সময় আসলে তো সমস্যা, আবার ধরা। আর যদি বৈদেশিক পেঁয়াজ না দেয়, তাহলে মনে করেন যে আমার দেশের যে আলি পেঁয়াজটা আছে উঠলি পরে ব্যাপারী যে 500 বেশি দিয়ে কিনলি পরে ওখানে দেয় মনে 50টা লাভ হলি বেটাটা ব্যস্ত। এই হচ্ছে ঘটনা, তাছাড়া কোনো উপায় নাই ভাই। আচ্ছা দাদা ভাই, অনেক ভালো কথা বলছেন। আসলে আমরা চাই কৃষক বাঁচুক, সাধারণ জনগণ বাঁচুক, সবাইকে বাঁচতে হবে। সব কথার এক কথা, গাড়িতে যদি পয়সা পায় তাহলে মনে করেন ব্যাপারেও পয়সা পাবে। কৃষি প্রধান দেশ আমরা। হ্যাঁ, এটাই হচ্ছে সত্য কথা। আচ্ছা দাদা ভাই, ধন্যবাদ। প্রিয় দর্শক, বড় ভাই কিন্তু সুন্দর কথা বলছে। আসলে আমরা কৃষি প্রধান দেশে বসবাস করি, আর কৃষক যদি না বাঁচে, ব্যবসায়িক সাধারণ জনগণও কিন্তু বাঁচবে না। তাহলে
বাঁচতে হবে সবারই। প্রতিনিয়ত কিন্তু হাটে বাজারে দেখছি ক্রমশই বাজার নিম্নমুখী। আজকে যে বাজারটা দেখছেন 1100-1200 টাকা সর্বোচ্চ বাজার। আপনাদের হাটে বাজারে কেমন যাচ্ছে আজকে ধুলাউড়ি হাট, সাথিয়া, পাবনা আজকের বাজার? আপনাদের হাটে বাজার কেমন যাচ্ছে সেটা জানাবেন। আজকের মতো আমরা এখানে বিদায় দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চালচিত্র টিভির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।